বিল মাদিনাতি 10 সিনিন ইউদাহি। নবীজির সাহাবা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি 10 বছর মদিনায় অবস্থান করলেন, আর 10 বছরেই নবী কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। 10 বছর ছিলেন, 10 বছর নবী কি করছেন? কুরবানি করছেন। কোন বছর নবী কুরবানি বাদ দেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে নবীকে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহা। নবী আপনি আপনার রবের নামে নামাজ পড়েন এবং কুরবানি করেন। কি করেন? কুরবানি করেন। আল্লাহ তাআলা নবীকে বললেন কুরবানি করতে। নবীজি নিজেও 10 বছর লাগাতার কুরবানি করলেন। এখন হুজুর, যদি আমরা কুরবানি করি আমাদের কি লাভ হবে, কি সওয়াব হবে? কারণ দুনিয়ার মানুষ লাভ ছাড়া কোনো কাজ করে না। নবীজির সাহাবা عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي। নবীজির সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করি এই কুরবানিটা কি জিনিস, এটা কোথা থেকে আসে? নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। কার সুন্নাত? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। সাহাবাগণ বললেন, বুঝলাম ইব্রাহিম নবীর একটা সুন্নাত। قالوا فما لنا فيها يا رسول الله। ওগো আল্লাহর রাসূল, আমরা যদি কুরবানি করি আমাদেরকে কি সওয়াব দেওয়া হবে, কি প্রতিদান দেওয়া হবে? নবীজি বললেন, বিকুল্লি শারাতিন হাসানা। কুরবানি পশুর জন্য যে পশু তোমরা জবাই করবা, প্রত্যেকটি পশমের বিনিময় আল্লাহ পাক তোমাকে এক একটি সওয়াব তোমার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। যে পশু আপনি জবাই করবেন, পশুর প্রত্যেকটা পশমের বিনিময় একটা করে সওয়াব। সাহাবা তো অবাক হয়ে গেছে। ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যেই পশুগুলোর পশম অনেক বেশি, ভেড়া আছে না, ভেড়া, এগুলো তো অনেক পশম। তো সাহাবা আসছে, ইয়া রাসূলুল্লাহ, এত সওয়াব? যেই পশুর অনেক বেশি পশম, এগুলোর ব্যাপারে কি ব্যাপার? এগুলো এতগুলো সওয়াব দেওয়া হবে? নবী যে বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। হ্যাঁ, অধিক পশম বিশিষ্ট পশুর পশম পরিমাণ সব আল্লাহ পাক তোমার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু একটা গরুর পশম বলে শেষ করা যাবে? হ্যাঁ, চিন্তা করুন, এত পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনাকে আমাকে দান করুন কুরবানির মাধ্যমে। অন্য হাদিসে নবী বলেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে, কুরবানির পশুর যে রক্ত হবে, প্রত্যেকটা রক্তের ফোঁটা পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা পশুর কত রক্ত, এই রক্তগুলো যদি ফোঁটায় ফোঁটায় ফেলা হয়, যত ফোঁটা হবে অত ফোঁটা নেকি আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে, তাহলে তার এই কুরবানি এবং জাহান্নামের মধ্যে প্রতিবন্ধক হয়ে যাবে। মানে এই কুরবানি আপনাকে জাহান্নামের মধ্যে প্রাচীর হয়ে যাবে, আপনাকে আর জাহান্নামে ফেলতে দিবে না। এজন্য যাদের সামর্থ্য আছে তারা তো অবশ্যই কুরবানি দিবেন। যাদের সামর্থ্য নাই, কম, তারাও চেষ্টা করবেন এই বিশাল পরিমাণ সওয়াব অর্জনের জন্য হলো কুরবানি দেওয়া। এখন কুরবানি দিলে তো সওয়াব, কারো যদি সামর্থ্য থাকে সে যদি কুরবানি না দেয় তার কি গুনাহ? নবীজি বলেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদহিয়া ওয়া লাম ইউদহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না দেয়, সে যেন আমার ঈদগাহে না আসে। কি বলছেন নবীজি? কি কইছেন? কেউ যদি সামর্থ্য আছে কুরবানি না দেয়, সে যেন ঈদগাহে না আসে। কত ধমক দিয়েছে নবীজি, কিন্তু কত গুরুত্ব দিয়েছেন কুরবানিটা।
এজন্য যাদের সামর্থ্য আছে চেষ্টা করবেন আল্লাহর রাহে কোরবানি দেওয়ার জন্য। চিন্তা করেন, কোরবানি দিব আমরা, গোশত খাবো আমরা, বিনিময়ে আল্লাহ সওয়াব দিবেন। ইসলাম কত সুন্দর, আল্লাহ আমাদের কত ভাবে জান্নাত দিতে চায়, আমরা বুঝি না। কি করি না? আমরা বুঝি না। কোরবানি করলে যে সওয়াব দিবেন, এখন কোরবানিটা কার উপরে ওয়াজিব? কোন ব্যক্তি কোরবানি দিবেন? মনে রাখবেন, যার উপরে যাকাত দেওয়া ওয়াজিব তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। তবে পার্থক্য হলো, যাকাত আপনার কাছে 1 বছর থাকতে হবে, আর কোরবানির টাকাটা 1 বছর না। মানে আপনার কাছে যদি কোরবানির 3 দিন, তো 10, 11, 12 3 দিন কোরবানি করা যায়। কোরবানি কয়দিন করা যায়? আমরা অনেকে মনে করি একদিন না, 3 দিন কোরবানি করা যায়। এই 3 দিন যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপা বা এই পরিমাণ টাকা যদি থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। আর যাকাতের ক্ষেত্রে আপনার জমি আছে না, জমির টাকাটা ধরা হইব না। কিন্তু কোরবানির ক্ষেত্রে আপনার প্রয়োজনের অতিরিক্ত, মানে যতটুকু আপনার প্রতি বছর চাউল লাগে এই পরিমাণ ক্ষেতের অতিরিক্ত যদি জমি থাকে, ওই জমি বিক্রি করলে যত টাকা হবে ওইটাও আপনার নেশাব হবে। ওই টাকা বিক্রি করলে যদি আপনার 52.5 ভরি রূপার টাকা হয়, তাহলে আপনি কোরবানি দেওয়া লাগবে। 52.5 ভরি রূপার দাম আর কয় টাকা? সর্বোচ্চ 1 লাখ। 52.5 ভরি রূপার দাম কত? 1-1.5 লাখ টাকা। কি বলে, এর চেয়ে বেশি? তো 1-1.5 লাখ টাকা তো এখন সচরাচর কম সবার কাছে আছে। ওই ব্যক্তির উপরে কোরবানি দেওয়া উচিত। এখন কোরবানি আপনি দিবেন যে পশু, 6 ধরনের পশু দ্বারা কোরবানি দেওয়া যায়। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6 ধরনের পশু দ্বারা কোরবানি দেওয়া যায়। অন্য পশু দ্বারা কোরবানি দেওয়া যায় না। কেউ যদি চায় অন্য পশু দ্বারা, যেমন হাঁস দ্বারা, মুরগি দ্বারা, হইব না। এই 6 ধরনের পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে। আর এই পশুর বয়স কি হবে? উটের কমপক্ষে 5 বছর হইতে হবে। উটের কয় বছর? 5 বছর। গরু, মহিষের কমপক্ষে 2 বছর হওয়া লাগবে। আর ভেড়া, দুম্বা, ছাগল কমপক্ষে 1 বছর হইতে হবে। এর কম হইলে কোরবানি হবে না। আচ্ছা, শরীক উটের ক্ষেত্রে গরু, মহিষ, উট, গরু, মহিষ একটার ভিতরে 7 জন দিতে পারবেন। কয়জন? 7 জন দিতে পারবেন। ভেড়া, দুম্বা, ছাগল এগুলো একটার ভিতরে 1 জন দেওয়া যাবে, এর অতিরিক্ত আর দেওয়া যাবে না। তাহলে বড় পশু কয়জন? সর্বোচ্চ 7 জন। আর ছোট পশু সর্বোচ্চ 1 জন আপনাকে কোরবানি দিতে হবে। তো আমাদের যাদের উপরে কোরবানি ওয়াজিব, আমরা সকলেই চেষ্টা করব কোরবানি দেওয়ার জন্য। কারণ এই কোরবানি দিলে অনেক পরিমাণ সওয়াব। আমরা বলেছিলাম যে যে পশু কোরবানি দিবেন, এই পশুর যতগুলো ফসম হবে এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ।